আপনি যেহেতু আমার এই ভিডিওটাতে ক্লিক করেছেন, দ্যাট মিন্স আপনি রেগুলার এআই ব্যবহার করছেন অথবা আপনার এআই ইন্টারেস্ট আছে, আপনি এআই সম্বন্ধে জানতে চাচ্ছেন। আজকে আমি আপনার সাথে একটা কমন একটা বিষয় শেয়ার করব, যেটা হচ্ছে রিসেন্টলি আমি খুব একটা কমন কোশ্চেন আমি পাচ্ছি আমার কাছের মানুষের কাছ থেকে, অনেকের কাছ থেকে, যে ভাইয়া আমি তো রেগুলার এআই ইউজ করছি, বাট আমি যখনই কোনো প্রম্পট দিচ্ছি আমি আমার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা পাচ্ছি না। বাট দেখা যাচ্ছে যে আমার কলিগ বা আমার ফ্রেন্ড সেই একই জিনিসটা খুব ভালোভাবে সে ইনফরমেশনটা বা ভালো আউটপুট পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? তো আমি আপনাকে বলবো, আপনি জাস্ট 2টা মিনিট আমাকে সময় দিন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি আপনার সাথে 5টা সিক্রেট বা 5টা রুলস শেয়ার করব কিভাবে একটা প্রপার ওয়েতে একটা প্রম্পট রাইট করা যায়। সেটা আমি আপনাদের কাছে বলে দেবো। আপনি যদি এই ওয়েতে যদি আপনি প্রম্পট রাইট করেন, তাহলে এখন থেকে আপনি যে কোনো প্রম্পট রাইট করলে আপনি প্রফেশনাল আউটপুট পাবেন। তো চলুন শুরু করি। ফার্স্ট যে রুলসটা সেটা হচ্ছে আপনাকে এআই কে একটা রোল দিতে হবে। মানে আপনি যে এআইটাতে আপনি যে প্রম্পটটা লিখবেন, প্রম্পটের শুরুতেই তাকে আপনাকে একটা ভূমিকা দিয়ে দিতে হবে। যে ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো বিষয় আপনি জানতে চাচ্ছেন, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি প্রথমেই লিখবেন অ্যাক্ট এজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। মানে তাকে একটা আপনি ভূমিকা দিলেন যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসাবে তুমি ভূমিকাটা নিয়ে আমাকে এই প্রম্পটের রেজাল্টটা দিবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনাকে আপনার অবজেক্টিভটা ক্লিয়ার করতে হবে। ধরেন আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড, মানে তাকে একটা রোল দিয়েছেন এবং ওই রিলেটেড আপনার কোশ্চেন নিশ্চয়ই, তো ওইখানে আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি কি ফেসবুক ক্যাপশন চাচ্ছেন, নাকি আপনি একটা ইমেল রাইট করতে চাচ্ছেন, নাকি আপনি কোনো মার্কেটিং প্ল্যান চাচ্ছেন। তো এই অবজেক্টিভটা আপনাকে ক্লিয়ার করতে হবে। থার্ড যেটা হইতেছে সেটা হলো যে আপনার কনটেক্সট। এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনাকে কনটেক্সট ক্লিয়ার করতে হবে। আপনাকে যেটা হচ্ছে যে আপনি যেই বিষয়টা সম্বন্ধে আপনি জানতে চাচ্ছেন সেটার ব্যাকগ্রাউন্ড, সেটা রিলেটেড তথ্য এবং এটার পরিস্থিতি ডিটেলসটা আপনাকে ক্লিয়ারভাবে এআইকে আপনাকে বলতে হবে। তো এটা বললে যেটা হবে যে এআই আপনাকে অ্যাকচুয়াল আপনার ওই কনটেক্সটের উপর বেস করে আপনাকে আপনার রেজাল্টটা দিবে। তখন তা যদি আপনি না দেন, তাহলে যেটা হবে, এআই যেটা করবে, আপনি কোনো কনটেক্সট না দিলে এআই এটা অনুমান করে আপনাকে একটা রেজাল্ট দিবে। ফোর্থ হচ্ছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে ধরেন একটা সীমারেখা, আপনাকে একটা যেটা করতে হবে, এআইকে একটা সীমারেখা বা কনস্ট্যান্ট দিয়ে দিতে হবে, যে যেরকম যে আপনি যে লেখাটা চাচ্ছেন সেটাকে আপনি বাংলায় চাচ্ছেন নাকি আপনি ইংলিশে চাচ্ছেন, আপনি এটা কত ওয়ার্ডের মধ্যে চাচ্ছেন, এটার স্টাইলটা কি হবে, ফরম্যাটটা কি হবে, এই বিষয়টা আপনাকে এআইকে বলে দিতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাকে আউটকাম ফরম্যাটটা আপনাকে বলে দিতে হবে, স্ট্রাকচারটা বলে দিতে হবে, যে আপনি এটা কিভাবে মানে স্ট্রাকচার ফরম্যাট আপনি এটাকে বলতে পারেন, যে আপনি এটা যে চাচ্ছেন সেটা আপনি কি চাচ্ছেন। আপনি কি একটা টেবিল আকারে চাচ্ছেন, আপনি কি জেসন ফাইল আকারে চাচ্ছেন, আপনি কি সিএসভি ফাইল আকারে চাচ্ছেন, আপনি কি টেবিলের আকারে চাচ্ছেন, বুলেট পয়েন্ট আকারে চাচ্ছেন, এই বিষয়টা আপনাকে আপনাকে এই ফরম্যাটটা আপনাকে একে বলে দিতে হবে। তো এই 5টা রুলস আপনি যদি মেনটেন করে একটা প্রম্পট আপনার লিখে যদি আপনি এআইকে এটা সাবমিট করেন, আপনি তাহলে প্রফেশনাল আপনি আউটপুট পাবেন।